আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিদিনের মতো আজকের পূর্ব নির্ধারিত রেকর্ড ক্লাসে চলে আসলাম। আসলে সামনে তোমাদের অনেকেরই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, অনেকেরই বোর্ড পরীক্ষা। শত ব্যস্ততার মধ্যেও আমরা তোমাদের কাছে দায়িত্ববোধের কারণে আমরা চলে আসি। আজকে আমরা যেটা ক্লাস নিব বন্ড অ্যাঙ্গেল নিয়ে। আজকে আমরা ক্লাস নিব বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ নিয়ে। বন্ড অ্যাঙ্গেল, বন্ড বা বন্ধন কোণ নিয়ে। তোমরা জানো এটা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 কেমিক্যাল বন্ড এন্ড পিরিয়ডিক প্রপার্টিস, পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এখানে অলওয়েজ কোশ্চেন আসে, অলওয়েজ কোয়েশ্চন আসে, বিশেষভাবে বোর্ড এক্সাম, বুয়েট, ডিইউতে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্ন পর্যালোচনা করলে আমরা এই কথাটা সবসময় দেখতে পাই। আমরা যেটা বলতে চাচ্ছি, বন্ধন অ্যাঙ্গেলের কেন পরিবর্তন হয়। আমরা ছোট ক্লাসে পড়েছিলাম অ্যামোনিয়ার বন্ধন কোণ 160 ডিগ্রি। আমরা ছোট ক্লাসে পড়েছিলাম পানির বন্ধন কোণ 104.5 ডিগ্রি। আমরা ছোট ক্লাসে পড়েছিলাম মিথেনের বন্ধন কোণ 109.5 ডিগ্রি। আমাদের মনে প্রশ্ন আসে আসলে হয়, আমাদের মনে প্রশ্ন আসে আসলে হাও। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বন্ধন কোণ নিয়ে বুঝতে পারি, আমরা যদি বন্ধন কোণ নিয়ে পড়াশোনা করতে পারি, তাহলে এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো বিষয় না। আমরা কঠিন জিনিসকে সহজতর করার জন্য আমাদের প্রচেষ্টা অবিরাম আছে, অবিরাম থাকবে। আমরা চাই বাংলাদেশের সমগ্র শিক্ষার্থী রসায়নকে অনেক সহজ বলো। আমরা চাই বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী কেমিস্ট্রিকে অনেক ইজিয়ার বলো। কেন কঠিন বলবে সে কথাটা আমাদেরকে ভাবিয়ে তোলে। আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা কোনো কিছুকে কঠিনভাবে মনে করো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটু মনোনিবেশ করি, আমরা একটু জয় করি। আমরা চাইলে আমরা বিজ্ঞানকে জয় করতে পারবো। আমরা যদি চাই তোমরা যদি ক্লাসে মনোনিবেশ করো, তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, তাহলে নিঃসন্দেহে তুমি তোমার বেসিক জিনিসটাকে ডেভেলপ করে একটি বীজ রচনা করে তুমি যে কোনো বোর্ড পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি উজ্জ্বলতার স্বাক্ষর রাখতে পারবে। আমি একজন শিক্ষক হিসেবে তোমার কাছ থেকে এতটুকু কামনা করছি, তুমি আলোকিত হও, আলোকিত করো পরিবারকে, আলোকিত করো দেশকে, আলোকিত করো দশকে। তোমার সেই আলোতে আমিও আলোকিত হতে চাই। এই প্রত্যাশাকে সামনে রেখে, এই মিশন এবং এই ভিশনকে সামনে রেখে আমি আজ আমার রেকর্ড ক্লাসে আমি কেমিক্যাল বন্ড অ্যাঙ্গেল নিয়ে আমি আজকে পড়াশোনা শুরু করতে চাই। নাম্বার 1, প্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন সংকরায়ন সম্পর্কে জানি। আমরা অবশ্যই জানি sp3 সংকরায়ন সম্পর্কে, আমরা অবশ্যই জানি sp2 সংকরায়ন সম্পর্কে, আমরা অবশ্যই জানি sp সংকরায়ন সম্পর্কে। সংকরায়ন কি সেটাও আমরা জানি। আমরা প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম। আমরা অবশ্যই বলেছিলাম যে কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমবৈশিষ্ট্য সম্পন্ন সমসংখ্যক একই বৈশিষ্ট্য সম্পন্ন যেসব নতুন অরবিটাল তৈরি করে তাদেরকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে।
সংকরায়ন বা হাইব্রিডাইজেশন যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অবশ্যই sp3 সংকরায়ন বুঝতে পারবো, আমরা অবশ্যই sp2 সংকরায়ন বুঝতে পারবো, অবশ্যই আমরা sp সংকরায়ন বুঝতে পারবো। At the first of the very beginning we have to need to understand which hybridization it will be, কেন, কিভাবে। প্রিয় শিক্ষার্থী, sp, sp2, sp3। প্রিয় শিক্ষার্থী, আমরা sp সম্পর্কে জানি, আমরা sp2 সম্পর্কে জানি, আমরা sp3 সম্পর্কে জানি। sp সংকরণ হলে আমরা অবশ্যই জানি বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, আমরা অবশ্যই জানি sp2 হলে বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি এটা হবে sp3 হলে বন্ড অ্যাঙ্গেল হবে 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা আজকে দেখতে চাই কেন 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 বন্ধন কোণের পরিবর্তন হচ্ছে, কেন কেন্দ্রীয় পরমাণুর সাথে অন্যান্য শাখা মৌলগুলা যে বন্ধন কোণ উৎপন্ন করতেছে, যে বন্ড অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, কেন তাদের বন্ধন কোণের পরিবর্তন হয়। সবার বন্ধন কোণ একই নয় কেন? আমরা কি চাইলে সবার বন্ধন কোণকে একই করতে পারি? আমরা সবার বন্ধন কোণকে একই করতে পারি না। এটা তার গঠনগত ব্যাপার, এবং আমরা বুঝতে চাইলে তাদের এক্সপ্লেনেশন, হোয়াই দ্য বন্ড অ্যাঙ্গেল অফ ওয়াটার মলিকিউল ইজ 104.5 ডিগ্রি and 104.5 degree, why the bond angle of ammonia is 107 degree, why the bond angle of ethylene অথবা ইথাইন অথবা acetylene is 180 degree. We can explain it is with the help of this hybridization. প্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটু বুঝে নিই। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্ন এগুলো কেন হচ্ছে, আমাদের প্রশ্ন এটা কিভাবে হচ্ছে। আমরা যে কথাটা বলতে চাই, অবশ্যই এখান থেকে আমরা কি শিখতে পারলাম, ভিন্ন ভিন্ন সংকরায়ন হলে তাদের বন্ধন কোণের পরিবর্তন হয়। আমরা এখানে একটা কথা লিখতে পারি, ভিন্ন ভিন্ন সংকরায়ন হলে কার সংকরায়ন? কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকে এগুলো বুঝতে চাই না, বুঝতে পারি না। বেসিক সংকরায়ন ভিন্ন হলে কার? কেন্দ্রীয় পরমাণুর বন্ধন কোণ ভিন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম, we have to understand which one is central atom. প্লিজ, আমরা যদি দেখতে চাই, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিতে চাই, আমরা যদি এখানে আমরা 109 মিনিট, এখানে যদি আমি CH4 কে আমি এক্সাম্পল দিতে চাই, এখানে যদি sp2 120 ডিগ্রি, এখানে যদি আমি ইথিলিনকে C2H4 অথবা C ডাবল বন্ড C, এটাকে যদি আমরা এক্সাম্পল দিতে চাই, এবং আমরা sp, আমরা C2H2 অথবা আমরা C ট্রিপল বন্ড C, এদিকে H, আমরা যদি এটা এক্সাম্পল দিতে চাই, আমরা এটাকে বলতে পারি, ইথাইন, এটাকে আমরা বলতে পারি ইথিন, এটাকে আমরা বলতে পারি মিথেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা হচ্ছে রশ্মিকার, এটা হচ্ছে একার, এটা হচ্ছে রশ্মিকার, এটা হচ্ছে আকার, ইথাইন। প্রিয় শিক্ষার্থী, এই যে এই বর্ণের পরিবর্তনে ওখানে সবকিছুতে বন্ধন করে পরিবর্তন হতে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে যে আমরা স্পষ্ট বলতে পারি এখানকার কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন, আমরা দেখতে পাই কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন ভিন্ন হলে আমরা কি শিখলাম? সংকরায়ন ভিন্ন ভিন্ন হলে কেন্দ্রীয় পরমাণুর বন্ধন কোণ, সংকরায়ন যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে অবশ্যই বন্ধন কোণের পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা চাইলে এখান থেকে খুব সহজে আমরা এই নিয়মগুলো জেনে আমরা যে কোনো যোগের বর্ণনা আমরা খুব সহজে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা এক্সাম্পলে চলে যাচ্ছি, সবাই লিখে নাও। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা দেখলাম ইথাইন, তার গঠন এটা, তার বন্ড অ্যাঙ্গেল এটা, তার sp সংকরায়ন কার? কেন্দ্রীয় পরমাণু। আমরা সবাই জানি, আমরা এগুলো সংকরায়নে পড়েছি। আমরা ইথিন, এখানে আমরা অবশ্যই একটা জিনিস দেখতে পাই, এই যোগে
এই যৌগে একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন, এবং এই যৌগে ডাবল বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, এই যৌগে সবগুলাই সিগমা বন্ধন। তার গঠনটা আমরা এইভাবে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা পার্থক্যটা এখানে দেখতে পাচ্ছি। আমরা বলতে পারি এখানে CH4 যোগে অনলি একটা সিগমা বন্ধন, এবং 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 sp2 তে একটা সিগমা বন্ধনের সাথে একটা পাই বন্ধন আছে, এবং sp সংকরায়ন এখানে এই যোগে একটা সিগমা বন্ধনের সাথে দুটি পাই বন্ধন আছে। এইসব বন্ধনের কারণে, এইসব সংকরায়নের কারণে, ভিন্ন ভিন্ন সংকরায়নের কারণে, কেন্দ্রীয় পরমাণুর ভিন্ন ভিন্ন সংকরায়নের কারণে আমরা স্পষ্টত বলতে পারি তাদের বন্ধন কোণের অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরা এখানে কয়েকটা রিপালশন আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করি আমরা। বেসিক এখানে এই সূত্রে আমরা একটা ফর্মুলা সম্পর্কে আমরা কথা বলতে পারি, BSEPR, BSEPR। প্রিয় শিক্ষার্থী, বি মানে ভ্যালেন্স, এস মানে শেল, ই মানে ইলেকট্রন, পি মানে পেয়ার, আর মানে রিপালশন। প্রিয় শিক্ষার্থী, আমরা এইসব যৌগের ক্ষেত্রে আমরা 3 ধরনের রিপালশন দেখতে পাই। আমরা এখানে আমরা নাম্বার 1 রিপালশন দেখতে পাই LPE লোন পেয়ার অফ ইলেকট্রনের সাথে একটা রিপালশন আছে। প্রিয় শিক্ষার্থী, অনেকে যারা চিন্তা করে পড়তে চায় না, তাদের এগুলো বুঝতে অনেক অসুবিধা হয়ে যায়। আমরা বলতে চাই সাউন্ডের সমস্যা হচ্ছে, ওদিকে যাও, সাউন্ড বেলা কাজটু, ওদিকে যাও, ওখানে যাও, সাউন্ড এখানে আসতেছে যে, ওদিকে যাও। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে চাই এইসব কম্পাউন্ড গুলোতে 3 ধরনের রিপালশন আছে। কেন রিপালশন হবে, তোমার মনে প্রশ্ন আসতে পারে। এখানে এই যে আমরা লিখলাম LPE লোন পেয়ার অফ ইলেকট্রন, LPE লোন পেয়ার অফ ইলেকট্রন। আমরা অবশ্যই জানি লোন পেয়ার অফ ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন আমরা অবশ্যই জানি যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, অবশ্যই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন বাকি একটা ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনকে অবশ্যই কি করবে, রিপালশন করবে, অ্যাট্রাকশন করবে না, আকর্ষণ করবে না, নিঃসন্দেহে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে আমরা এইসব যৌগের ভিতরে আমরা LPE বিকর্ষণ আমরা দেখতে পাই। নাম্বার 2 এখানে আমরা আরেকটা বিকর্ষণ দেখতে পাই। এখানে আমরা LPE এর সাথে BP আমরা রিপালশন দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, বন্ড পেয়ার অফ ইলেকট্রন গুলা, আবার যে বন্ড পেয়ার অফ ইলেকট্রন BP মানে বন্ড পেয়ার, বন্ধন কোণ, বন্ধন কোণের যে ইলেকট্রন গুলা, তাদের মধ্যে আমরা রিপালশন বা বিকর্ষণ আমরা দেখতে পাই। আরেকটা আমরা দেখতে পাই, আরেকটা বন্ধন দেখতে পাই আমরা আরেকটা দেখতে পাই আমরা বন্ড পেয়ারের সাথে আমরা রিপালশন দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, এই বর্ণনাগুলো দিছে BSEPR থিওরিতে, যেটাকে আমরা ভ্যালেন্স শেল মানে বহিস্থ কক্ষপথে ইলেকট্রন গুলোকে আমরা অবশ্যই বুঝি ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন সূত্র থেকে আমরা এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই এই যোগে নিশ্চয়ই এই বিকর্ষণগুলোর প্রভাব আছে, এই বিকর্ষণগুলোর প্রভাব আছে। আমরা স্পষ্ট বলতে পারি মিথেন মলিকিউলে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নাই। প্রিয় শিক্ষার্থী, যারা একটু বুঝে পড়তে চায়, যারা বেসিক জিনিসটাকে ক্লিয়ার করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি স্পষ্টতর বলতে পারি আমরা বলতে পারি মিথেন যোগে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নাই। প্রিয় শিক্ষার্থী, মিথেন যোগে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নাই, কিন্তু এখানে পাই বন্ধন আছে, এখানেও কি আছে, এটা তো পাই বন্ধন আছে। তাহলে একটা সিগমা বন্ড থাকলে এগুলোতে পাই বন্ধন থাকার কারণে, এটা তো পাই বন্ধন থাকার কারণে, অথবা এক্সট্রা ইলেকট্রন থাকার কারণে আমরা অবশ্যই জানি যে দ্বিবন্ধন যতটি ইলেকট্রন সংকরায়নে অংশগ্রহণ করে না। তাহলে আমরা দেখতে পাই প্রথম মিথেন যোগে কার্বন যোগের ব্যালেন্স শেলের প্রত্যেকটা ইলেকট্রনই, প্রত্যেকটা অরবিটালই সংকরায়নে অংশগ্রহণ করে। কিন্তু ইথিন
ইথিন যৌগে অবশ্যই অবশ্যই একটা একটা কার্বন পরমাণুর একটা ইলেকট্রন সংকরণে অংশগ্রহণ করে না, এটা পরবর্তীতে পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে। অনুরূপভাবে আমরা C2H2 অথবা ইথাইন অথবা অ্যাসিটিলিন যৌগে আমরা স্পষ্ট বলতে পারি এখানে কার্বন যৌগ যখন সংকরায়নে পার্টিসিপেট করে তখন কার্বন যৌগের দুইটি ইলেকট্রন সংকরায়নে অংশগ্রহণ করে না, তারা পরবর্তীতে পাই বন্ধন গঠনে পাশাপাশি অতিক্রমের মাধ্যমে তারা যৌগ গঠন করে, তারা বন্ধন গঠন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যেহেতু এটাতে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই বা কোনো অতিরিক্ত ইলেকট্রন নাই, কোনো পাই বন্ধন নাই, অবশ্যই পাই বন্ধন আছে, এটাতে দুইটা পাই বন্ধন আছে। এইসব কারণে আমরা বললে CH4 এর বিকর্ষণ অনেক কম বিদায় তার বন্ধন কোণ 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বা একটি পাই বন্ধন থাকার কারণে এর বন্ধন কোণ 120 ডিগ্রি এবং এখানে দুইটা থাকার কারণে এর বন্ধন কোণ 180 ডিগ্রি। আমরা এমন একটা এক্সাম্পল দেখব যেখানে অবশ্যই লোন পেয়ার অফ ইলেকট্রন না থাকলেও তাদের বিভিন্ন জনের বন্ধন কোণ কিভাবে পরিবর্তন হয়। আমি তোমাদেরকে এমন একটা যৌগ দেখাবো যেখানে একটা যৌগের বন্ধন কোণ 0, লোন পেয়ার অফ ইলেকট্রন 0, আরেকটা যৌগ দেখাবো যেখানে লোন পেয়ার অফ ইলেকট্রন একটা, আরেকটা যৌগ দেখাবো যেখানে লোন পেয়ার অফ ইলেকট্রন দুইটা। এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন ডিফারেন্স হওয়ার কারণে তাদের বন্ধন কোণের পরিবর্তন হয়। শিক্ষার্থী সবাই লিখে নাও, আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। তাহলে আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো। এখান থেকে কি বলবো, ভিন্ন ভিন্ন সংকরায়ন হলে অবশ্যই তোমাদেরকে বলতে পারে যে ভিন্ন ভিন্ন সংকরায়ন হলে তাদের বন্ধন কোণ ভিন্ন ভিন্ন হয়। আমরা এটা থেকে ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এমন একটা এক্সাম্পল দেখাতে যাচ্ছি যেখানে বন্ধন কোণের ভিন্নতা আসবে, বন্ধন কোণের পরিবর্তন আসবে। CH4 কোশ্চেন হচ্ছে CH4 অ্যামোনিয়া পানি, বন্ধন কোণ ভিন্ন কেন? বন্ধন কোণ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটা বুঝে পড়তে চাই, এটা আমাদের জন্য অনেক ইজি। এটাকে আমরা লিখতে পারি CH4 কে আমরা এইভাবে লিখতে পারি, অ্যামোনিয়াকে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এইভাবে লিখতে পারি, এবং আমরা ওয়াটারকে আমরা এইভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টভাবে বলতে পারি এখানে এই যে মিথেনে LPE সমান 0, এখানে LPE ইকুয়াল টু 1, এখানে LPE ইকুয়াল টু 2। আমাদের প্রশ্ন কেন? প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে বলবো এখানে লোন পেয়ার অফ ইলেকট্রনের পার্থক্য আছে। আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই মিথেন যৌগের সংকরায়ন হচ্ছে sp3 এবং অ্যামোনিয়া যৌগের সংকরায়ন sp3 এবং ওয়াটার যৌগের অক্সিজেন সংকরায়ন sp3। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কিভাবে বলবো? এখানে আমরা বলবো একই সংকরায়ন হওয়া সত্ত্বেও লোন পেয়ার অফ ইলেকট্রনের মুক্তজোড় ইলেকট্রনের পার্থক্যের দরুন তাদের বন্ধন কোণের পরিবর্তন হয়ে যায়। At the first of the very beginning, how you can understand that methane molecule contain zero lone pair of electron, ammonia contain 1 lone pair of electron, water molecule contain 2 lone pair of electron। তোমরা ছোট ক্লাসে এগুলো পড়াশোনা করেছো। আমরা যদি এখানে কেন্দ্রীয় পরমাণুকে নিয়ে আলোচনা করতে চাই, কার্বন পরমাণুকে নিয়ে আমরা আলোচনা করতে চাই, আমরা অবশ্যই বলতে পারি কার্বন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। এটাকে যখন আমরা এক্সাইটেড পজিশন উত্তেজিত অবস্থা আমরা লিখতে চাই 1s2 2s1 2px1 2py1 2pz1। কার্বন পরমাণু বহিস্থ কক্ষপথে চারটি একক ইলেকট্রন আছে, ওরা সবাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে। আমরা এটাকে একটু সহজ করে দেখাতে চাই। এই যে মিথেনকে আমরা বলতে পারি এখানে কার্বনে 1 2
তিনটা চারটা ইলেকট্রন, এখানে আবার হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই কেন্দ্রীয় পরমাণুর সেন্ট্রাল পরমাণুতে আর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। অ্যামোনিয়াতে যদি আমরা দেখাতে চাই, অ্যামোনিয়াতে যদি আমরা অবশ্যই জানি অ্যামোনিয়াতে ব্যালেন্সের 5টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা হাইড্রোজেনকে দিলাম, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, এখানে 3টে বন্ধন গঠন করলো আমরা একটি এলপিই দেখতে পাই, LP=1 আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়াটার মলিকিউল আমরা দেখতে পাই, অক্সিজেন আমরা জানি অক্সিজেন 8, দ্বিতীয় সেকেন্ড শেলে 6টা ইলেকট্রন আছে, তাই আমরা এটাকে এভাবে দেখাতে পারি। হাইড্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা। প্রিয় শিক্ষার্থী, এগুলো বন্ড পেয়ার বন্ধন গঠনে অংশগ্রহণ করলো, আমরা এখানে LPE 2টা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, আমরা বলতে পারি HB সেম সংকরায়ন, সেম সবার, all of the compounds hybridization is same, but low LPE same নয়, তাই বন্ড অ্যাঙ্গেল BA ভিন্ন হবে, প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো বুঝে পড়লে আমাদেরকে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা মুখস্থ করতে হলে এখানে আমরা কয়টা শব্দ পেলাম, এখানে আমরা বললাম HB হাইব্রিডাইজেশন, HB বলতে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, সবকটা পরমাণুর সবকটা যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরায়নে কি, কিন্তু লোন পেয়ার অফ ইলেকট্রন সেম নাই। আমরা দেখতে পাই মিথেন মলিকিউলেতে 0টা লোন পেয়ার অফ ইলেকট্রন, অ্যামোনিয়াতে 1টা লোন পেয়ার অফ ইলেকট্রন, পানির মলিকিউলে অক্সিজেন পরমাণুতে 2টা মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে আমরা বললাম লোন পেয়ার অফ ইলেকট্রন একই নয়, তাই বন্ড অ্যাঙ্গেল ভিন্ন হবে। এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে লোন পেয়ার অফ ইলেকট্রন যত বেশি হবে, এখানে আমরা বন্ধন কোণগুলো আমরা দেখাতে পারি, আমরা অবশ্যই বন্ধন কোণ দেখাতে পারি। আমরা মিথেনের ক্ষেত্রে বন্ধন কোণ দেখাতে পারি 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণ দেখাতে পারি আমরা 160 ডিগ্রি। আমরা পানির ক্ষেত্রে বন্ধন কোণ দেখাতে পারি 104.5 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা মজার সিকোয়েন্স দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা মজার সিকোয়েন্স দেখতে পাই। আমরা একটু লাস্ট জিনিসটা আমরা একটু বুঝে নিতে পারলে এখানে মজার সিকোয়েন্স দেখতে পাই। এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি, প্রিয় শিক্ষার্থী আমরা স্পষ্ট বলতে পারি, হ্যাঁ, এদের মধ্যে আমরা যখন এটা থেকে এটা ডিফারেন্সিয়েশন করব, আমরা থেকে এটা যখন এটা পার্থক্য বের করব, আমরা বন্ধন কোণের পার্থক্য পাই 2.5 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এখানে বন্ধন কোণের পার্থক্য দেখতে পাই, আমরা এখানে বলবো বন্ধন কোণের পার্থক্য 2.5 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি লোন পেয়ার অফ ইলেকট্রন বেশি হলে বন্ধন অ্যাঙ্গেল বন্ধন কোণ কমবে, মানে মুক্ত জোড় ইলেকট্রন বেশি হলে বন্ধন কোণ কমবে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা সেটা প্রমাণ করতে পারি। আমরা তাহলে স্পষ্টভাবে আমরা বলতে পারি, তাহলে এইভাবে বন্ধন কোণের যে সামঞ্জস্যগুলা, বন্ধন কোণের যে রুলসগুলা বিএসই পেয়ার যে রুলসগুলো আছে, হ্যাঁ, রুলসগুলো কি আমি আবার একটু স্মরণ করে যদি লোন পেয়ারের সাথে লোন পেয়ারের বিকর্ষণ, নাম্বার 2 লোন পেয়ার অফ ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার অফ ইলেকট্রনের বিকর্ষণ, নাম্বার 3 বন্ড পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ। এই তিনটা বিকর্ষণের দরুন আমরা স্পষ্টত দেখতে পাই একই সংকরায়ন হলেও সেম সংকরায়ন হলেও মুক্ত জোড় ইলেকট্রনের পার্থক্যের দরুন বন্ধন কোণের পরিবর্তন হয়, এটি স্বতঃসিদ্ধ। আমরা বুঝে পড়ব, আমরা পড়াগুলোকে জীবনে চলার পথের জন্য
আমরা বাঁচিয়ে রাখবো, আমরা স্মরণ করব। আমরা আমরা যেহেতু বর্তমান সরকার চাচ্ছে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জেনারেশন, স্মার্ট স্টুডেন্ট, স্মার্ট এডুকেশনাল ইনস্টিটিউট, স্মার্ট ক্যারিয়ার, স্মার্ট ফিউচার, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে বাসায় নিজ নিজ পড়ার টেবিলে 6 থেকে 8 ঘন্টা পড়াশোনার আহ্বান জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।